মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি আহত যারা চিকিৎসাধীরা আছেন, যারা হাসপাতালে আছেন, এখনও কি সঠিকভাবে তারা কি চিকিৎসা পাচ্ছে? আপনার মতে কী মনে হয়, সরকার কি এই দিকটা কেন হেলামি করতেছে, বা সরকার এই দিক দিয়ে ব্যর্থ কেন? এটা একটু বিষয়টা একটু বলবেন? ধন্যবাদ আপনাদেরকে আমাদের কথাগুলো শোনার জন্য। আসলে আমি সরকারকে ব্যর্থ বলতে চাই না। ওনারা আসলে রাজনৈতিক না, ওনারা একটা লেভেলে কাজ করে আসছেন। ওনারা এখন রাষ্ট্র পরিচালনা করবেন, তারা কখনো ভাবেন নাই। হ্যাঁ, ওই জায়গা থেকে একটা নতুন জায়গায় নতুন স্পেসে এসে আসলে কীভাবে কাজ করতে হয় সেটাও তারা ওভাবে ভুলে উঠতে পারতেছে না। আরেকটা বিষয়, অবশ্যই তাদের মধ্যে একটা স্পিরিট কম আছে। স্পিরিট যদি বেশি থাকতো তাহলে এই হাক্কারটা থাকতো না। তারা যদি ওভাবে হৃদয়ে ধারণ করতে পারতো যে আমাদের এই ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস থাকা দরকার, সেটা আমার মনে হচ্ছে হয়তো তারা ওভাবে হৃদয়ে ধারণ করতে পারে নাই, দেখি আমাদের হাহাকার, কষ্ট, যন্ত্রণা, বঞ্চনা। আমাদের উপদেষ্টাদের ভিতরে নাহিদ ভাই আছে, আসিফ ভাই আছে, তারপরে মাহফুজ ভাই আছে, ওনারা তো রাজপথ থেকেই গেছে। তাহলে আপনাদের এই যে দুঃখ বা আপনাদের কষ্টটা বোঝার তো কোনো গ্যাপ থাকার কথা না। আমাকে কয়েকবার নাহিদ ভাই ডেকে নিয়ে গেছে, এমনি কথা বলছে নাহিদ ভাই যে আপনাদের কী পরিস্থিতি বা কেমন। তো তোদের জন্য তো আমরা স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ফিক্স করে দিছি, ওনার সব দায়িত্ব কর্তব্য, ইভেন কি যত টাকা পয়সা লাগুক, কোনো ধরনের বাজেট না, যত লাগবে তত যেন ফান্ড থেকে নেওয়া হয় সেটাও বলে দেওয়া হয়েছে। উনি এইভাবে বলছে যে আমরা বলে তোদের কষ্ট বুঝি, আমরাও তো রাস্তায় ছিলাম, আমাদেরকেও তো মারা হয়েছে। ওনারা ওনাদের জায়গা থেকে আমাদেরকে আশ্বস্ত করা, কথা বলা, সেটা আমাদেরকে এই 2-3 দিন আগে উনি ডেকে নিয়ে গেছে, যে কথা বলছে, কথাগুলো শুনছে, প্রতিনিয়ত কথা শুনে কথা বলে। তারপরও যাদের দায়িত্ব, যারা কাজ করার কথা, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের আমার মনে হচ্ছে তারা কাজ করতে পারতেছে না। এখন ওই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে নতুন একজন ডেপুটি হেলথ অ্যাডভাইজার নিয়োগ দেওয়া হয়েছে, সাইদুর রহমান স্যার। উনি আমাদের সাথে কথা বলছেন, আমাদেরকে আশ্বস্ত করছেন। এমনকি ইদানিং আমরা দেখছি গত 2 দিন আগে একটা রোডম্যাপ প্রকাশ করছেন, সেখানে যে আহত এবং শহীদ পরিবারের ব্যাপারে 31 ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ সব কাজ শেষ করবেন। ওই জায়গায় আমরা ওনাদেরকে একটু সময় দিতে চাই। অনেকটা সময় তো যখন দিছি, এই সময়টাও দিতে চাই। আরেকটা যেটা ইমার্জেন্সি কেস, সেটা সময় দিতে চাই না, সেটা হচ্ছে যে যারা চিকিৎসাধীন আছে সেই ব্যাপারটা যেন ওরা সিরিয়াসলি নেয়। ধরেন অনেকের হয়তো বিদেশে পাঠাচ্ছেন, দেখছি ওই দিনও কাজল নামের একজনকে পাঠিয়েছেন। যাদের বিদেশে অধিকাংশ ধরুন চোখের যদি সবাইকে পাঠাতে না পারে, যারা এই বিষয়ে স্পেশালিস্ট, মানে স্পেশাল যারা এই বিষয়ে দক্ষ, গানশট ইঞ্জুরি চোখের, যারা আমার পাশে রাখে গেছে সেও গানশট ইঞ্জুরি, আমিও গানশট চোখে, যারা এই বিষয়ে কাজ করে আসে তাদেরকে বাংলাদেশে আনা হোক, বা সবাইকে জিতে নিতে না পারে তাহলে আনেন, তাহলে ওই জায়গাটা তো কষ্ট কমে যাচ্ছে। আমাদের দাম হচ্ছে, আমরা খোঁজখবর নিয়ে দেখছি এমন যে কায়রোতে একজন ডাক্তার আছেন যিনি আরব বসন্তের সময় কাজ করছেন, এমনকি কায়রো ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্টে আছে গান শোন বিষয়ে।